মোষ ছাঁচা যাবে না, মোষ ছাড়তে হবে। হ্যাঁ, রাসূল বলেছেন মোষ কি করতে হবে? ছাড়তে হবে। অকসু শারিব আফুল লাহিয়া অথবা অহলকে শারিব বলেছে মোষকে ধ্বংস করে ফেলো। ছাঁচলে ব্রেনের শক্তি কমে যায়। যারা মুখে এবং মাথায় রেজাল লাগায় এদের নার্ভ যে কোনো সময় কেটে যেতে পারে, বিশাল বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটাই আল্লাহর সিদ্ধান্ত, ঠিক কিনা? রাসূল জীবনে একবার মাথা ছেঁচেছেন, আমাদের অনেকে প্রতি সপ্তাহে সপ্তাহে ছাঁচে, নাই, হাদিসে নেই। আপনি মাথায় যত রেজাল লাগবেন তত আপনার নার্ভগুলো দুর্বল হবে, মনে রাখবেন। সব নবী আলাইহিস সালাম কাঁধ পর্যন্ত ঝুলানো চুল রাখতেন। সায়াকুন আহসানাল লিমাম আলা রাসিহি, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আবার আসবেন এই ঘটলি পর্যন্ত লিম্মা চুল ঝুলানো থাকবে ওনার ঘাড়ে। আল্লাহু আকবার। ওটা থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে। দুইজন ফেরেশতার উপরে ভর করে তিনি পৃথিবীতে নেমে আসবেন। তিনি আসবেন রাসায়নিক শক্তি নিয়ে। যত দূর তাকাবেন তত দূর ওনার নিঃশ্বাস যাবে, যত দূর দৃষ্টি যাবে তত দূর নিঃশ্বাস যাবে। ওনার নিঃশ্বাসে কোনো কাফের পড়লে গলে যাবে, চিনি যেমন পানিতে পড়লে গলে যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রাসায়নিক শক্তি নিয়ে আসবেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ ওই সময় আমরা যদি থাকি ওনার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করে দেন। এখানে আপনারা অনেক দামি মানুষেরা এসেছেন আমার মায়েরা, বোনেরা। হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই থাকতে পারেন। হিন্দু ভাইদের জন্য কোরআনে কথা আছে না নাই? ওরা আমাদের সমাজের অংশ। কোরআন কিন্তু শুধু মুসলমানের জন্য না, সব মানুষের জন্য, ঠিক না বেঠি? মানুষ আছে যেখানে কোরআন যাবে সেখানে, আল্লাহর হুকুম সেখানে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য আসেন নাই, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের জন্য, সবার জন্য এই পৃথিবীতে আমি এসেছি। আল্লাহু আকবার। সবার রাসূল তিনি, শুধুমাত্র মুসলমানের রাসূল না, যত মানুষ আছে সবার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে সুন্দর কারা বলেন তো? হ্যাঁ, এটা মনে রাখবেন। আল্লাহ চারটা কসম কেড়ে বলেছেন মানুষের চেয়ে সুন্দর আর কিছুই। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনের কসম, জাইতুনের কসম। তিন একটা খাবেন, জাইতুন 60টা খাবেন, মৃত্যুর আগ পর্যন্ত কোনো রোগ আপনাকে ধরবে না। কয়টা তিন বললাম? একটা তিন, কারণ তিনের কথা কোরআনে আর নাই। কয়বার আছে? কয়বার? একবার। আর জাইতুনের কথা আছে 7 বার। কয়বার? 60টা জাইতুন খাবেন, একটা তিন খাবেন, নিরোগ থাকবেন, কোনো রোগ ঢুকবে না শরীরে, আলহামদুলিল্লাহ। আর দুইটা জিনিস সাথে রাখতে হবে, বালাদুল আমিন, নিরাপদ শহর, নিরাপদ শহর, নিরাপদ গ্রাম, যে গ্রামে কোনো হুড় হাঙ্গামা নাই, সন্ত্রাস নাই, চুরি নাই, ডাকাতি নাই, এরকম এলাকায় থাকতে হবে। এরকম এলাকা থাকতে হলে কি লাগবে? অতুরে সিনিন, ওহি লাগবে। কি লাগবে? ওহি লাগবে। তুরে সিনাতে নাজিল হয়েছিল তাওরাত, আল্লাহ ওটার কসম খেয়েছেন। এটার ভিতরে তাওরাতের কথা আছে না নাই? কথা বলেন। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন অনেক জায়গাতে, তাওরাত ইনজিলের কথা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। الله أكبر। তাওরাতে আসছে, ইনজিলেও আসছে। এটা হলো সারাংশ। সব কিতাবের কথা আল্লাহ একখানে করে দিয়েছেন। এই জন্য কোরআন পড়লে সব কিতাব পড়া সব হয়ে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওই যে মস্কন ছোট একটা মেয়ে তাকবীর বলেছে, সারা পৃথিবী নড়ে উঠছে, ঠিক কিনা? আর আমরা এত হাজার হাজার মানুষ তাকবীর বলি, একটু হয় না। একটু জোরে বলে তো আল্লাহু আকবার। হয়েছে তো শহীদ ভাই?
শহীদ ভাই তো বলবে, আপনাদের দলের লোক তো। আমরা এখন কোরআন থেকে কথা বলবো, যেহেতু আজকের এই মাহফিলটা দ্বিতীয় বার্ষিক মাহফিল। কত বার্ষিক? দ্বিতীয়। এই মাহফিলটা আগে চলতো, মাঝে বন্ধ হয়ে গেছিল, অনেক দিন বন্ধ ছিল, এরপরে আবার চালু হয়েছে। একটা মাহফিল চালু হওয়া মানে একটা বিশ্ববিদ্যালয় চালু হওয়া, একটা মাহফিল চালু হওয়া মানে বহু মানুষ নামাজি হওয়া, ঠিক কিনা? একটা মাহফিল চালু হওয়া মানে বহু মেয়ে পর্দাশীলা হওয়া। এই জন্য মাহফিল আছে যেখানে বরকত বেশি সেখানে। যারা আয়োজন করেছেন, যারা শুনতে এসেছেন, যারা অর্থ দিয়েছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। কোরআনে কয়টা সূরা আছে? 114। সবচেয়ে দামি সূরা কোনটা? হ্যাঁ, সবচেয়ে দামি সূরা কোনটা? কেউ কয় ইয়াসিন। কোরআন শরীফের 1 নম্বর সূরা কোনটা? এটা বা সবের দিক থেকেও 1 নম্বর, পাল্লায়ও 1 নম্বর, মিজানেও 1 নম্বর, ঠিক না? ঠিক। ফু দিলেও কয় নাম্বার? আমার এই মাওলানাকে চিনেন আপনারা? কি নাম? হ্যাঁ, আহারে, অনেক বড় মানুষ, অনেক বড় আলেম, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় আব্দুল হাই ভাই আমাকে এলাকায় প্রথম এনেছিলেন। এখনো দেখেন আপনাদের পাশের উপজেলা কিন্তু চলে এসেছেন। আল্লাহ ভাইয়ের পরিবারকে কবুল করুক। আপনাদের এখানে বড় একটা মসজিদের তিনি খতিব, ওটা তো উপজেলা মসজিদ যেটাতে আপনি আছেন, উপজেলা মসজিদের খতিব, ভাইস প্রিন্সিপাল একটা মাদ্রাসার। আল্লাহ হুজুরকে কবুল করুন। এবার বলেন কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা? এই আপনাদেরকে গোমর ফাঁস করে দিয়ে যায়, বুখারীর হাদিস। হুজুররা ফু দেওয়ার সময় কিন্তু আস্তে আস্তে পড়ে, দেখবেন। শোনায় না, কারণ শুনাইলে আপনারা হুজুরের কাছে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এক এলাকায় গেলেন। এলাকার নেতাকে কামড় দিয়েছে বিষাক্ত সাপ, মানুষটা মরে গেছে। এখন চিকিৎসার কোনো উপায় নাই। লোকেরা তার কাছে আসলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কাছে এসে বলছেন, হাল আনদাকুম রাক, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে হু ক্যান ব্রিথ সামওয়ান ফর কিউরেন্স? কেউ কি আছো যে ফু দিলে মানুষ ভালো হতে পারে? ফু দিলে কি হয়? ভালো হয়। উনি বললেন আমি পারি। নিয়ে গেলেন, এক ফু দিলেন। কোন সূরা পড়লেন? কোন সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়্যাকা না'বুদু ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরাও শেষ, ব্যথাও শেষ। লোকটা লড়ে উঠছে, আরেক ফু দিলেন, বসছে, আরেক ফু দিলেন, হাঁটা শুরু করছে। এখন লোকটা বলছে, ভাই কি করলেন? আল্লাহ এত তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দিয়েছেন, এখন আপনি কি চান? কোন বর্ণনা এসেছে তিনি বলছেন 30টা ছাগল চাই। কয়টা ছাগল? কোন বর্ণনা এসছে 100 ছাগলের বেশি দিয়ে দিয়েছে। দুধ খাওয়ালেন, অনেক দুধ, সবাই দুধ খেলো, কিন্তু ছাগল কেউ ধরলো না। সাহাবায়ে কেরাম চিন্তা করলো কি না কি করে আনছে, আমরা রাসূলের কাছে যাই সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল বলছেন, তোমাকে কে বলেছে সূরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রোগ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে, আমি এমনি ফু দিয়েছি। রাসূল বলছেন, শ্রেষ্ঠ ব্যবসা তুমি করেছো, ছাগল তুমিও খাও আমারেও। এখন আমরা কি করি? তাবিজ দেই। তাবিজ রাসূলও দেন না, সাহাবায়ে কেরামও দেন না। এই জন্য তাবিজ দেওয়ার ভিতরে কোনো বরকত। আর কোন তাবিজি হুজুর পয়সা কারোর সাথে ভাগ করতে চায় না, নিজের পয়সা নিজেই রাখে। আবার যারা তাবিজ দেয় এরা কোনো সময় ভালো থাকে না। দেখবেন যে হুজুরগুলো তাবিজ দেয় অসুস্থ হইয়া, রোগাক্রান্ত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়। আমরা কোরআন পড়ে ফু দেব, বরকত দিবেন কে? সবচেয়ে বেশি বরকত হবে যদি আপনার মা থেকে ফু নেন। মা ফু দিলেই সাথে সাথে কবুল করবেন কে? মায়ের ফুর দাম 5 গুণ বেশি। কয় গুণ? 5 গুণ। তারপরে বাপের ফু পেটে ধারণ করেছেন কে? মা। আল্লাহ। এটা কয় আল্লাহ পেটে দেন।
আসলে ভালোবাসার কারণে বলেছে, ঠিক কি না? মনের ভিতরে ঠিকই আছে। ওই যে আজকে মাগরিব পড়ার সময় ইমাম সাহেব রুকু থেকে উঠে আল্লাহু আকবার, আমি পিছের থেকে বললাম সামি আল্লাহু লিমান হামিদা। আজকের তো ইমাম সাহেব আবার উনি সহসেজদা দিলেন, মানে ভালো আলেম হাফেজ সাহেব। আমি বললাম সহসেজদা দিলা কেন? কয় তো আল্লাহু আকবরের জায়গা তো আমি সামি আল্লাহর জায়গা তো আল্লাহু আকবর কইয়া ফেলেছি। আমি বললাম তুমি যেটাই বলো মনে আছে যেটা কবুল করবেন আল্লাহ, মন দেখেন, ঠিক না বে ঠিক? একজন লোকের ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তিনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম বাবাজি মারা গেল কে? কই মারা যায় নাই, পোলা পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আমি কইলাম তো ইন্না লিল্লাহ কে? কইতাম আলহামদুলিল্লাহ, আয়া পড়ছে ইন্না লিল্লাহ। আল্লাহর কাছে বরকত বেশি, ঠিক না বে ঠিক? মনে যেটা কবুল করবেন সেটা। একজন রাসূলের যুগের আগের যুগে একজন ওট হারিয়ে ফেলেছেন। ওট পেয়ে সে বলছে আল্লাহ আনতা আব্দি আনা রব্বুক, তুমি আমার গোলাম, আমি তোমার রব। কথা উল্টে গেছে। মরুভূমিতে ওট পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে মরুভূমিতে ওট হারানোর পরে পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, কেউ যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে থেকে যদি আপনি নামাজ শুরু করেন, আজকে থেকে যদি বিবিকে আদর করা শুরু করেন, মহারানা দেয়া শুরু করেন, প্রতিবেশীর হক দেয়া শুরু করেন, আপনার উপর খুশি হবেন কে? সেই জন্য আজকে থেকে আমরা ভালো হয়ে যাব। রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক। এবার বলেন দ্বিতীয় দামি সূরা কোনটা? দ্বিতীয় দামি সূরা কোনটা? সূরা ইখলাস। দেখছেন কোরআনের 1/3 একবার পড়বেন 10 পারা সওয়াব হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, এটা হলো আল্লাহর সংজ্ঞা। আল্লাহর কি সংজ্ঞা? কেউ যদি বলে আমি আল্লাহ হতে চাই, এই 4টা গুণ লাগবে। কয়টা? 4টা গুণ লাগবে। প্রথম তাকে একক হতে হবে, তারপরে এত উপরে হতে হবে, তার উপরে আর কেউ যেতে পারবে। মুখাপেক্ষীন হতে হবে, কাউকে জন্ম দিবেও না, কারো থেকে জন্ম নিবেও না, ঠিক না বা ঠিক? তার সমকক্ষ কেউ হতে পারবে। আমি ম্যানহাটনে হাঁটছিলাম। ম্যানহাটনের নাম শুনেছেন? কোথায় এটা? কোথায়? হ্যাঁ না, লন্ডন না, এটা হলো নিউ ইয়র্কে। ম্যানহাটন হলো পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। এই যে আপনারা মোবাইলে SMS করেন, যে SMS-টা আগে ম্যানহাটন চলে যায়, তারপর আপনার মোবাইলে ঢোকে এটা। এই লোকগুলা তোমরা বসো, এই ক্যামেরাম্যানরা বসো। আমার বাবারা অনেক দূর থেকে এসেছে। একটু বৃষ্টি হয়েছে না? ও এই জন্য আপনার সরে গেছেন। বৃষ্টি আর আসবে না, টেনশন করবেন না। ইনশাল্লাহ আমরা বাসায় গেলে তারপরে বৃষ্টি আসবে। গত পরশুদিনে বৃষ্টি ছিল। আমি বলছি বৃষ্টি এসো না, আমরা কোরআন শুনতেছি। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। কয়েক লক্ষ লোক এরপরে বাড়ি যাওয়ার পরে বহু রাতে বৃষ্টি আসছে। আমরা যদি আল্লাহর কথা শুনি, আমাদের কথা শুনবেন কে? আমরা আল্লাহকে খুশি করালে আমাদেরকে খুশি করাবেন কে? আরে কি নেয়ামতের আল্লাহ পাইছি, আলহামদুলিল্লাহ বলেন না? আমার খুব কষ্ট হয় আমার হিন্দু ভাইদের জন্য। ওদের কিতাবেরটা ওরা পড়ে না। ওদের কিতাবে কিন্তু ভগবান নাই, ওদের কিতাবে ঈশ্বর নাই। আছে কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। কি? ওদের সবচেয়ে দামি কিতাব যেটা ঋগ্বেদ, এই ঋগ্বেদের ভিতরে আমাদের কালেমা আছে, লেজুর্বেদের ভিতরে আছে, কল্কি, পুরাণ, ভগবত গীতা, মহাভারতে সবগুলোর ভিতরে আছে আল্লাহ। কি আছে? কোনোটাতে মূর্তি পূজার কথা নাই। বরং বলেছে जो भूत प्रेत की पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं। যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো লোক হতে পারে না। ভগবান কি কোই পুষ্টি নেই, বলছে ভগবানের আল্লাহর কোনো আকৃতি নাই যেটা মানুষ চিন্তা করতে পারে, ঠিক কি না? আল্লাহ এত বিশাল, আল্লাহর চেয়ে বড় আর কিছুই। এজন্য আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? আমি ম্যানহাটনে হাঁটছিলাম, একজন আমাকে সেজদা করলেন, একটা মহিলা মেয়ে, তার অফিসের সামনেই ছিল ব্যাপারটা। সে আমাকে আগে থেকে দেখেছে। আমি বললাম উঠো, গেট আপ। এখন জোয়ান মেয়ে তো ধরতেও পারছি না।
জন্মের সাথে হাত মিলানো যায় না? হ্যাঁ, নেতা হইলে মিলানো যায়। হ্যাঁ, নেতা হও আর খেতা হও, কোন মেয়ের সাথে হাত মিলিয়েছো, মাথায় পেরাক ঢুকালে যত ক্ষতি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার চেয়ে ক্ষতি হয় ইমানের। জেনা, কোন মেয়ের সাথে হাত লাগানো কি জেনা? শুধু তোমার সাথে পড়লে ওর গলায় হাত দিয়ে হাঁটতে পারবে। হ্যাঁ, তাও না, এই তো শুনছে। মেয়েদের সাথে পড়ে, মেয়েদের সাথে হাতে হাত রেখে হাঁটে, হাসে না নাই? এগুলো চরিত্রহীন। এগুলো কি? বিয়ের আগে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানায়, এদের চরিত্র নাই। ছেলের বন্ধু হবে তার স্ত্রী, তার স্ত্রীর চেয়ে আপন বন্ধু আর কেউ। ওই বন্ধু ঘরে আসলেই বিয়ের পরে ওর হাতের গুনাহ মাফ, যতবার ধরবে হাতের গুনাহ মাফ, যতবার তাকাবে চোখের গুনাহ মাফ। ঠিক না বা ঠিক? ওই মেয়ের জন্য যত টাকা খরচ করবে সদকা লিখে দিবেন কে? ওটার চেয়ে দামি আল্লাহর কাছে আর কোনো টাকা নাই। বুখারীর হাদিস, মাল ফাকালা আয়ালি, আপনার বিবির জন্য যা খরচ করবেন ওই টাকার দাম আল্লাহর কাছে সবচেয়ে। তারপরে পিতামাতার জন্য, তারপরে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আগে বউকে দেখবো, তারপরে পিতামাতাকে দেখবো। কার হুকুম? তবে কোন বউ যদি পিতামাতার খেদমত করতে না চায়, ওই বউ আল্লাহর কাছে ভালো বউ হতে পারবে না। এটাও আছে হাদিসে। ভালো বউ হওয়ার জন্য 4টা গুণ। কয়টা? কয়টা? স্বামীকে আনন্দ দিতে হবে। স্বামীকে কি দিবে? স্বামী আসলেও হাসবে, খুশি হবে, মাথায় হলিয়া বিভিন্ন রকমের সাজগোজ করবে। 2 নম্বর, স্বামী যেটাতে খুশি থাকে ওটাতে খুশি থাকবে, যদি শরীয়তের বিধান অনুযায়ী হয়। যেমন আব্বা আম্মার সাথে রাখাটা কোন ছেলে না চায়, ঠিক কি না? কিন্তু আলাদা হয় কার কারণে? কার কারণে? ওই বউ শুধু কানে কয়, এই তোমার বাপের সাথে, তোমার বাপ্পা থাকবে, আমি থাকবো না, আছে না? এটা করা যাবে না। আপনাদের এখানে অবশ্য সব মেয়েরাই ভালো, আলহামদুলিল্লাহ। এরকম কোনো মেয়ে আপনাদের এখানে নাই। ওকে বুঝাবেন, আমার ওই বোনটাকে আপনি বুঝাবেন, কোন মেয়ের সাথে তুই তঙ্গারি করে কথা বলা কোরআন বিরোধী। বিবিকে, এই তুই কই আসস, তুই কি করছস, এই বাঁধি তুই কি করছস বল, এইভাবে কথা বলা হারাম। এইভাবে কথা বলা কি? আল্লাহ বলেছেন সুন্দর কথা বলবা, মারুফ, আশিরুহুন্না বিল মারুফ। সবচেয়ে সুন্দর ব্যবহার পারিবারিক জীবনে তোমার বউকে দিবা। তুমি কাকে দিবা? বউকে দিবা, পিতামাতাকে দিবা। মারুফ একই শব্দ ব্যবহার করেছেন পিতামাতার জন্য, বিবির জন্য 5 বার, পিতামাতার জন্য 1 বার। কয়বার? 1 বার। মেয়েটা আমাকে সেজদা করে বসে আছে, আমি এখন কি করব? বললাম তুমি উঠো। গেট আপ। উঠছে। আমি বললাম, হোয়াই ডিড ইউ প্রস্ট্রেট মি? তুমি আমাকে সেজদা দিলা কেন? এই ছেলে বসো, বসো, বসো। তুমি সেজদা দিলা কেন? হোয়াই ডিড ইউ প্রস্ট্রেট মি? তুমি আমাকে সেজদা দিলা কেন? ভগবান, ইউ আর মাই গড। আরে শাট আপ, আই জাস্ট এইট দ্য ব্রেড। আমি একটু আগে রুটি খেয়েছি। আল্লাহ কি খায়? আল্লাহ কি খায়? আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ খাইলে তো আল্লাহ আমাদের মতো হয়ে গেছে। ঠিক না? ঠিক। আল্লাহ বিচারের সময় কাউকে জিজ্ঞেস করবেন না তুমি অপরাধ করেছো কিনা অথবা করো নাই কিনা। করলে তো আমাদের মতো হয়ে যাবে। লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ফায়াউমাইদিন, সেই দিন, কিয়ামতের দিন, কোন জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না। কিভাবে ধরবেন? পরের আয়াতে বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই কপাল দেখে দেখে চিনবেন। কি দেখে? কপাল দেখে। হার্টের বাল্ব নাই, লোকটা জীবিত আছে না নাই? আছে। একটা বাল্ব আছে, জীবিত আছে। একটা কিডনি আছে, জীবিত আছে। হাত নাই, পা নাই, লোকটা আছে, কিন্তু কপাল নাই, লোকটা নাই। এই কপালের ভিতরে সব লিখে দিবেন কে? কোথায় গিয়েছেন, কোন পরনারীর গায়ে হাত দিয়েছেন, কোন জমির আইল ঠেলেছেন, মসজিদের কতটুকু টাকা আপনি হেফাজত করেছেন,
রাষ্ট্রের কোন কাজ আপনি অপচয় করেছেন সব কপালে লিখে দিবেন কে? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, Allah will identify every criminal by his forehead. তার কপাল দেখে চিনে নেবেন, কপাল দেখে চিনবেন। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার সামনের চুল এবং পায়ের গোড়ালি ধরে তাকে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। আমি মেয়েটাকে বললাম যদি কেউ আল্লাহ হতে হয় 4টা গুণ লাগবে। কয়টা? ফার্স্ট অফ অল she should be only one. قل هو الله আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন সে আমাকে বলছে তাহলে খ্রিস্টানরা যার ইবাদত করে তার ভিতরে 4টা গুণ নাই, হিন্দুরা যার সামনে সেজদা দেয় তার ভিতরে 4টা গুণ নাই। আমি বললাম বুঝে নাও এবার, শুধু মুসলমানরাই আসল আল্লাহ চিনে, ঠিক না বেঠিক? আর কেউ আসল আল্লাহর খবর জানে না। এই জন্য মুসলমান আছে যেখানে শান্তি বেশি, মুসলমান আছে যেখানে করোনা কম। করোনাতে এবার বেশি মরছে কারা? চীনারা। এবার বেশি মরেছে আমাদের ইরাকে যারা আক্রমণ করেছে তারা, আমাদের কুয়েতে যারা আক্রমণ করেছে তারা মরেছে বেশি, মুসলমান মেরেছে যারা বেশি, মরেছেও তারা বেশি। এখন আবার রোহিঙ্গাদের উপর আক্রমণ যারা করেছে তাদেরকে শাস্তি দিচ্ছেন কে? যেই আর্মিরা বৌদ্ধদের নেতৃত্বে মুসলমান মেরেছে সেই বৌদ্ধদেরকে আর ওই মায়ানমারের লোকদেরকে এখন ওদের আর্মিরাই মারতেছে, ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলেছেন আজিজুন যুনতেকাম, আমি সবচেয়ে বেশি প্রতিশোধ গ্রহণকারী। আমরা একজনের উপরে তাওয়াক্কুল করব, আমাদেরকে হেফাজত করবেন কে? সে আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি কোরআন দিয়েছি, লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, কোরআনের ভিতরে সবটাই সত্য। সবটা কি সত্য? তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা, এই কোরআনকে আমি সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে ভরপুর করে দিয়েছি। মসজিদের কথা আছে না নাই? মসজিদের মালিক কে? এটার উপর কোন দলের নাম লিখতে পারবেন না। আহলে হাদিস, সালাফি মসজিদ, হানাফি মসজিদ, অমুক হুজুরের মসজিদ হবে না। মসজিদগুলো কার? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কার কথা? আল্লাহর কথা। মসজিদের মালিক কে? আল্লাহ। আপনি যদি নিজের নাম লেখেন আপনি গুনার কাজ করলেন, মিথ্যা কথা লিখলেন, আপনি এটা করতে পারবেন না। মসজিদ কোন দলের না, কোন গ্রুপের না, মসজিদ সব আল্লাহ, ঠিক কিনা? আর আমরা কার? আমরা কার? আল্লাহর। আমরা আল্লাহর জন্য সেজদা দেই, নামও থাকবে আল্লাহর, ঠিক না বা ঠিক? আজকে মসজিদের উপর আলোচনা হবে, আল্লাহ তৌফিক দান করেন। মসজিদ চিনেন তো? পৃথিবীর প্রথম ঘর কি কে বানিয়েছেন? এটা আপনারা জানেন। কোন সূরায় আছে? সূরা আলে ইমরান। আলে ইমরান কোরআন শরীফের 2 নম্বর সূরা কি? 2 নম্বর সূরা বুঝি আলে ইমরান। এই যে না সূরা, কোন সূরা? বাকারা। বাকারা মানে কি? গাভী। গাভীর গোশত মজা, দুধ মজা, আমরা খাই মজা। আর যারা আল্লাহর ইবাদত করে না তারা খায় ঘু আর মুত, ঠিক না বেট? ওরা কয় মুত খেলে নাকি করোনা ভালো হয়ে যাবে। মুত খেয়ে খেয়ে করোনায় আরো মরিছে। যত নোংরা তত খবিশ, যত নোংরা তত বেশি করোনা সে বহন করেছে, ঠিক না বেঠি? এই করোনায় সবচেয়ে বেশি মারা গেছে মদখোর। কি খোর? মদখোর আর ময়লা আবর্জনা যারা খায় ওদের কারণে এই করোনা এসেছে। চাইনিজ বাঁদরগুলো যা পায় তাই খায়, অধিকাংশগুলো যা পায় তাই। তেলিচোরা চিনেন? তেলিয়া চোরারে কি বলেন আপনারা? তেলা পোকা।
এই তেলা পোকা ওরা মুড়ির মতো খায়। আমি হচ্ছে কি খাচ্ছ? কি খাও? কয় মুড়ি খায়, মুড়ি। তেলাচোরা ওদেরকে দেখলে এমন দৌড়া দৌড়ে। খবিশ। আমরা খাই পবিত্র জিনিস, ঠিক কিনা? যেগুলোতে দুর্গন্ধ এগুলো আমরা খাই না। ওরা সাপ খায়, ব্যাং খায়, কুচ্চা খায়, কুত্তা খায়। কুত্তা কি খায়? শুয়োর তো আরো খবিশ। এটার নাম মুখে আনলেও মুখ অপবিত্র হয়ে যায়। এটা ওরা খায়। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক। তবে ওদের মধ্যে ভালো মুসলমান আছে না নাই? অনেক ভালো ভালো দিনদার মুসলমান আছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন মসজিদের কথা, আমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আইয়াযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে মানুষকে জিকির থেকে বারণ করে দেয়? কোন সময় মসজিদের ভিতরে লিখবেন না লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ, লিখবেন না। এটা লেখা জায়েজ নাই। আপনি নিষেধ করার কে? যখন আপনি লাল বাতি জ্বালিয়েছেন অর্থাৎ সূর্যটা লাল, ঠিক তো? এই সূর্য লালের সময় যদি কেউ ঘুম থেকে উঠে, রাসূল বলেছেন ওটাই তার নামাজের ওয়াক্ত। আপনি এটা লাগালেন কেন? ওটাই তার কিসের ওয়াক্ত? নামাজের ওয়াক্ত। তবে হ্যাঁ, একজন বসে বসে যদি সূর্য লাল করে তার জন্য ওটা হারাম, ঠিক না বা ঠিক? তুমি বসে বসে যদি সূর্য লাল করো তাহলে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজক, যারা নামাজের ব্যাপারে অবহেলা করে। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আজকে থেকে ওয়াদা করবো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। আমাদের দায়িত্ব নিবেন কে? কে নিবেন? নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? কি খুশি হয়েছে গো। বেগুনি আছে না, চুলকানি, চুলকায় খায়। কইলাম খাও কেন? খাইতেও মজা, চুলকাইতেও মজা। লন্ডনে আমার যখন প্রথম ইফতার 1990, তা আমরা 5-6 জন ইমাম একসাথে খেতে বসেছি ইফতারি। অনেক রকমের ইফতারি আমার ভাইয়েরা মসজিদে নিয়ে আসে। পাকিস্তানি একজন ইমাম ফট করে উঠলো মাঝে দিয়ে। হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? বলছে মাই ট্রাউজার রিপ, আমার পায়জামার দড়ি ছিঁড়ে গেছে। তাও খাচ্ছে, খাইতে মজাই লাগে, ঠিক না? ঠিক। ইফতারি খাই, নামাজ পড়ি, আবার রাতের খাওয়া খাই, আবার সেহরিও খাই। কোন হুজুর রমজানে কমে না বাড়ে, ঠিক না? ঠিক। কি খাওয়া কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। কি হয়েছে? কথা বললে কে? হ্যাঁ, আহারে, হ্যাঁ, বিশৃঙ্খলা করো না। কত সুন্দর কথা বলছে। আল্লাহ তোমাকে বরকত দিক। ও হলো আমার 1 নম্বর শ্রোতা, আলহামদুলিল্লাহ। আমার এরকম আরেকটা শ্রোতা আছে কিশোরগঞ্জে। ও 10 মাইল 15 মাইল হেঁটে চলে যায়, গিয়ে বলে ওমন রমজানের রোজার শেষে গাইতে হবে। কিন্তু ওর একটাই দাবি, এটা শুনবেই সে। নজরুলের একটা বিখ্যাত গাওয়া। নজরুল আমাদের জাতীয় কবি, আল্লাহকে মাফ করে দিক। মসজিদের জন্য ভালোবাসা আছে না নাই? মসজিদে প্রথম গেলে মসজিদটা ঝাড়ু দিবেন। কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালামের সওয়াব পেয়ে যাবেন। মক্কা শরীফ বানালেন কে? সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়েছি। এটাকে আমি হেদায়েতের মারকাজ করে দিয়েছি। এটাতে যে ঢুকবে তাকে হেদায়েত দিবেন কে? মসজিদ আছে যেখানে হেদায়েত আছে সেখানে। আমরা কাকে সেজদা দেই? আল্লাহকে সেজদা দেই। মসজিদে যারাই ঢুকুক তাদেরকে বের করবেন না। যদি পেশাব করে দেয় বের করা নিষেধ, বের করা।
আল্লাহু আকবার, তাই নাকি? কত বছর? সুবহানাল্লাহ বলেন। মসজিদ যত পুরান সওয়াব তত বেশি। কাবাগরের সওয়াব 1 রাকাতে 1 লক্ষ রাকাত। কয় রাকাত? 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববীতে 1 রাকাত পড়বেন, 1000-এর সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ। পুরান যত বেশি সওয়াব তত বেশি। সে আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। কোন মসজিদে তোমরা কোন মুশরিককে মসজিদ কমিটিতে রাখবে না যারা শিরক করে। এরকম লোক আছে না নাই? যারা কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে এরা মুশরিক। এরা কি মুশরিক? মেয়েকে বলে তোর মেয়ে বেশি হয়, বউকে বলে তোর মেয়ে বেশি, তুই কুলক্ষণা। আপনাদের এখানে অবশ্যই এটা নাই? হ্যাঁ, যে বলবে মেয়ে কুলক্ষণা, মেয়ে আছে যেখানে বরকত বেশি, মেয়ের পায়ের তলে জান্নাত থাকে। ঠিক না বা ঠিক? তুমি পুরুষ, তোমার পায়ের তলে থাকে ইট আর বালু। আর আমার আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি আপনারা অনেক ভদ্র আসলে। এত আস্তে আস্তে বলতে শুনে তোমারই পদতলে রয়েছে। খাওয়াবো। আমার শহীদ ভাই অনেক কিছু রান্না বাড়া করেছে। আমরা মাহফিল শেষে সবাই শহীদ ভাইয়ের বাসা গিয়ে খেয়ে যাবো। আরে বরকত হবে, আপনি চিন্তা করেন না। শহীদ ভাইয়ের মন বড় আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের খাওয়াতে বরকত দেন কে? মসজিদে আরো বরকত। ঠিক না বা ঠিক? একজনের খাওয়া আমরা 4 জনে খেতে পারি, তাও শেষ হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একজনের খাওয়া খেয়েছেন 100 জনের বেশি। আল্লাহু আকবার। ইসলাম আছে যেখানে বরকত আছে সেখানে শিরক হলো কুলক্ষণ। আঙ্গুল চুলকায়, কয় ডান হাতে চুলকাচ্ছে, টাকা আসতেছে, বুঝেছো? এরপরে বাড়ি থেকে বের হওয়ার পরে দিছে মায়ের কয়েকজনে ধরে, কয় তুই না কইলি টাকা আসছে, মায়ের খেয়ে নি তারপর টাকা পাবো। এগুলো ইসলামে নাই। আপনাকে জামা টান পড়েছে, আপনি বলবেন আজকের দিনটা ভালো যাবেন, এটা মিথ্যা কথা। ঠিক না বা ঠিক? ওই যে আমার ড্রাইভার আমাকে বলছে আমার ঘরের ভিতরে ওই যে কি পেঁচা, ভুতুম পেঁচা ঢুকছে। ওই যে পোকা উঠতেছিল মাটি ফেলে, উই পোকা বলে, যে উই পোকা বলেন তো আপনারা, ওই পোকা উঠতেছে। তো ওই পোকা খাইতে তো ওটা আসবেই। পেঁচা চেনেন না? এমনি করে চোখ ঘুরে থাকায় পোলাপানের দিকে। পোলাপান ভয়ে শেষ। আমি ছোট ছিলাম, এরকম আমাকে এমনি করে চোখ ঘুরে থাকাছে। তা আমি ইট মেরে দিছি, উঠে চলে গেছে। অনেকে কয় যে পেঁচা আসলে জিন পেঁচা হয়ে আসে। জিনেরা পেঁচার রূপ ধরে না, জিনেরা প্রথম ধরে কুত্তার রূপ। কি রূপ? কুত্তা, কালো কুত্তা। কালো কুত্তা আর কালো বিলাই, একদম কুচকুচি কালো কুকুর যেগুলো, এগুলো দেখলে ধাওয়া দিবেন। কিন্তু যদি শরীরে ডোরা থাকে, সাদা ডোরা, এবারে কিছুই বলবেন না। একদম কালো কুকুরটা বেছে নেয় এই জিনগুলো। আর কালো বিড়াল, কালো কি? এরপরে পাখির রূপ ধরে, কাউয়ার রূপ ধরে। কিসের রূপ? তারপরে সাপের রূপ ধরে, গোখরা সাপ। এজন্য কোন সাপ দেখলে হঠাৎ করে মেরে ফেলবেন না, আগে তাড়া দিবেন। কয়বার? 3 বার তাড়া দিবেন। যদি ওটা জিন হয় সাথে সাথে চলে যাবে, আর যদি না যায় পিটি মেরে ফেলেন। সওয়াব আছে না নাই? রাসূল বলেছেন বিষাক্ত কিছু যদি পাও মেরে ফেলো। কি করো? মেরে ফেলো। কারণ মেরে না ফেললে ওটা তোমার ক্ষতি করতে। এজন্য বিষাক্ত প্রাণী পালা হারাম। বিষাক্ত প্রাণী পালা কি হারাম? কুমির পালা কি হারাম? সিংহ পালা কি হারাম? বাঘ পালা কি? কুত্তা পালা না, কুত্তা পালা হারাম। কুত্তারে ঘরে নেওয়া হারাম, চুমা খাওয়া হারাম। কুত্তা ঘরে রাখেন, ইয়েতে বাড়িতে রাখেন পাহারার জন্য, এটা ভালো, ঠিক কিনা? কিন্তু কুত্তারে ধরে যদি চুমু দেন, ওই যে এক এলাকার লোকেরা কুত্তারে খুব আদর করে, কুত্তা ওদের মুখ চাটে, ওরাও কুত্তার মুখ চাটে। ওরা আল্লাহকে কি বলে? গড। গডের উল্টালে কি হয়?
আমি চিন্তা করলাম কিরে এরা কুত্তারে এরম করে, পরে দেখলাম যে ও আচ্ছা, ওদের তো ওই যে গডারে উল্টাইলে কি হয়ে যায়। আল্লাহ ওদেরকে হেফাজত করুক। রাসূল বলেছেন যারা কুত্তাকে ঘরে ঢুকায় এক কেরাত সওয়াব কমে যাবে। এক কেরাত মানে জাবালাতাইনে আযীমাতান, দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে কমে যাবে। আপনি কুত্তা যদি ঘরে নেন, আপনার ঘরে ফেরেশতা ঢুকবে না। কুত্তা যতক্ষণ আছে ফেরেশতা ততক্ষণ ঢুকবে। আরেকটা জিনিস ঘরে রাখতে পারবেন না, ছবি। নেতার ছবি হোক, নেত্রীর ছবি হোক, কোন পদের ছবি হোক, কারো ছবি ঘরের ভিতরে টাঙানো যাবে নিষেধ। নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন। কুলক্ষণ সুলক্ষণ আমরা কোনটাতেই বিশ্বাস করব না। কোন বিপদের আশঙ্কা করলে পড়বো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সব বিপদ দূর করে দিবেন কে? আর যদি আরো তাড়াতাড়ি রেজাল্ট জান দেন ঘরের ভিতরে হঠাৎ করে ছেলের ঘুম আসতেছে না, বাচ্চারা চিৎকার করছে, এটা পড়েন, এরপরে আজান দেন, ঘরের বিপদ দূর করে দিবেন কে? আল্লাহ। আর সাথে সাথে পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس। থেমে থেমে পড়বেন, এক নিঃশ্বাস না। এটা বেয়াদবি, এটা কোরআন পড়া হয় না। সূরা ফাতিহা পড়বেন, থেমে থেমে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানের থেমে থেমে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থেমে পড়তেন। আমরা প্রত্যেকটি আয়াতে থামবো, খুশি হবেন কে? তিনবার তিনটা সূরা পড়বেন, পড়ে ফু দেন, শরীরটা মুছে দেন, আপনার চারিদিক থেকে ফেরেশতা আপনার বডিগার্ড হয়ে যাবে। এই পৃথিবীর কোন নেতাকে চারিদিক থেকে সৈন্যরা গার্ড দেয় না, ঠিক কিনা? হয় সামনে থাকে, নয় পিছে থাকে, সামনে অথবা পিছে, ঠিক কিনা? যেমন ট্রাম্প আসছে নিউ ইয়র্ক, আমিও তখন নিউ ইয়র্কে, তো আমি দেখলাম উপর থেকে একটা হেলিকপ্টার চৌকি দিচ্ছে, দেখছে কোনো কিছু আছে কিনা। আর সামনে কিছু পুলিশ আছে, পিছনে আছে, আর রাস্তার পাশে হালকা করে দাঁড়ানো আছে। কিন্তু যখন কেউ কুল হুয়াল্লাহ, নাস এবং ফালাক পড়ে, তার মাথার উপরে, হাতের উপরে, ডানে বামে, উপরে নিচে 24 চারিদিক থেকে তাকে ফেরেশতা ঘিরে দেয়। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের চেয়ে বড়। সবচেয়ে ছোট ফেরেশতা যদি আপনার সাথে থাকে, উহুদ পাহাড়ের চেয়ে বড়। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না? আর আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। এজন্য যখনই মনে করবেন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুশরিকদেরকে মসজিদে রাখা যাবে না। 2 নম্বর মুশরিক আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে, কয় মা তোর মাথার কসম, বিদ্যার কসম, খাওয়ার কসম, মাটির কসম, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করবে সে শিরক করবে। কি করবে? শিরক করবে। আবার তাবিজ ঝুলানো শিরক। তাবিজ ঝুলানো কি? শিরক। আপনি বিভিন্ন জালের গুটি, ওই যে গাছের গোড়া, তারপরে আরো কি কি হাবিজাবি বিভিন্ন ঠাকুররা দেয়, এগুলো ঝুলায় রাখে গলার ভিতরে। মাদুলি, তাবিজের বাংলা কি? মা দুলি। মাদুলি মায়ের পায়ের ধুলা। আমার হিন্দু ভাইয়েরা শেষ হচ্ছে মা লয়া, আর বাংলাদেশের মুসলমানরা শেষ হচ্ছে বাবা লয়া। মারা সব দাঁড়িয়ে থাকে, বাবারা সব শুয়ে থাকে। মায়েদের হাতে বললাম জিহ্বা বের করা আছে না? এই যে রাস্তা দিয়ে আসার সময় দেখছি সব মায়েরা আরাম করে আছে। ওরা মরছে মা লয়া, আর মুসলমানরা মরছে বাপ লয়া। দয়াল বাবা রে দয়া করো আরে। তোর বাবা নিজেই মরে গেছে, তোরে দয়া করবে কেমনে? দয়া করতে হবে কার?
দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে, তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। কার দয়া? কার দয়া? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মাথা সামান্য নত করতে পারবেন না, এমনি করে হাত মিলিয়ে মাথা নত করেন, এটাও নিষেধ। পার্লামেন্টের সামনে মাথা নত করা যাবে? একজন আলেম পার্লামেন্টে যাবেন, তিনি বললেন হুমায়ুন রশিদ স্পিকার সাহেবকে, স্পিকার সাহেব আপনি মুসলমান, এই যে পার্লামেন্টের সামনে মাথা নত হয় এটা শিরক, এটা বন্ধ করে দেন। হুমায়ুন রশিদ সাহেব এক রেজুলেশন পাস করে এটা বন্ধ করে দিল। আলহামদুলিল্লাহ বলেন। একমাত্র মাথা নত হবে কার সামনে? আমরা আল্লাহর সামনে মাথা নত করি, এই জন্য সারা দুনিয়া আমাদের সামনে নত হয়, ঠিক না বা ঠিক? আল্লাহ ছাড়া কারো সামনে আমরা মাথা নত করতে জানি? আমার হিন্দু ভাই বোনেরা সাপ দেখলেও মাথা নত করে, পাখি দেখলেও করে, গরু দেখলেও করে। কেউ আছেন 3টা দেবতায় বিশ্বাসী, কেউ 33 কোটি দেবতায় বিশ্বাসী, আবার কেউ বা বলেন যত প্রাণী তত দেবতা, যত কল্লা তত আল্লাহ বলে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের আল্লাহ কয়জন? তবে আমাদের ভাই বোনদের মধ্যে আমাদের পার্থক্যটা হলো শুধু র। আমরা বলি সবকিছু আল্লাহ, আর ওরা বলে সবকিছু আল্লাহ, ঠিক না বে ঠিক? আমরা বলি সবকিছু কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে যা কিছু আছে মালিকানা কার? এজন্য যে কোনো কাজ করার আগে আমরা কার নাম বলি? খাওয়ার আগে কার নাম? শোয়ার আগে কার নাম? বাথরুমে যাওয়ার আগে কার নাম? বিবিকে মারার আগে কার নাম? কয় শয়তানের নাম? শয়তানের নাম তো নেওয়াই যাবে না। আরে ঠিক আছে, ঠিকই বলেছে। তাহলে মারে কেমনে? মারে কেমনে? যারা বিবি পিটায় এদেরকে পিটে আর থানায় ঢুকায় দিবেন, গণহারে পিটাবেন এদের। বিবিকে মারার কোনো অধিকার তোমার নাই। একজন নবী বিবির গায়ে হাত দেন নাই। 2 জন নবীর বিবি কাফের ছিলেন। কয়জন? নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের বিবি তাহতা আবদাইনে সালেহাইন ফাকানাতাহুমা, সূরা তাহরিমে আল্লাহ বলছেন এই 2 জন ছিলেন আমানতদার, 2 জনের আন্ডারে 2টা খেয়ানতকারী মহিলা ছিল, কিন্তু কোনোদিন বিবিকে গালি দেন নাই, কটু কথাও বলেন। আবার আসিয়ার স্বামী ছিল ফেরাউন, সেই ফেরাউনের জন্য তিনি কখনো বদদুয়া করেন নাই, বারবার হেদায়েতের দোয়া করেছেন। হেদায়েতের দোয়া করেছেন কার কাছে? স্বামী স্ত্রীর সম্পর্কটাই হলো এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত, ঠিক না ভাই ঠিক? কার কথা? আল্লাহ বলেছেন সূরা রোমের 21 নম্বর আয়াতে, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার আমিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমা, আমার নিদর্শন হলো আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি আর তোমাদের মধ্যে ভালোবাসা এবং রহমত দিয়েছি। কি দিয়েছেন? ভালোবাসা এবং রহমত। বিবিকে সুন্দর নামে ডাকবেন। দেখেন না রাসূল কত সুন্দর নামে ডাকতেন, লালি। কি ডাকতেন? লালি। হুমায়রা মানে কি? লালমণি। আমাদের একটা জেলা আছে না, কি নাম? এই এটা ছিল মা আয়েশার নাম, লালমণি। কি মণি? লালমণি, লাল। সাফিয়াকে বলতেন সাফিয়া, অর্থাৎ বিশুদ্ধ। সালমাকে বলতেন সালিম, সালমা প্রশান্তি, আলহামদুলিল্লাহ। মা খাদিজাকে বলতেন তাহেরা। কি বলতেন? তাহেরা, পবিত্রা বলতেন, মহাপবিত্রা। মহাবিশ্বাসীর জন্য মহাপবিত্র যোগ দিয়ে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সে আল্লাহ বলছেন মসজিদে কোনো মুশরিক রাখা যাবে? যা কিছু চাইবো কার কাছে? জুতার ফিতা লাগলেও কার কাছে চাইতে হবে? সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। কি হয়েছে? আমাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর মেয়র সাহেব আসছে, আসুক। বসেন শহীদ ভাই, বসেন, কথা যেন না হয়। কোন মুশরিককে মসজিদ কমিটিতে রাখা যাবে? কার সিদ্ধান্ত? শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তারা কুফরের সাক্ষী। কিসের সাক্ষী? কুফরের সাক্ষী। আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নোয়ায়, আল্লাহ ছাড়া অন্যের কাছে রিজিক চায়, আল্লাহ ছাড়া অন্যের কাছে ব্যবসা বাণিজ্য চায়,
আমাদের অনেক ভাই বিভিন্ন পীর সাহেবের কাছে গিয়ে ব্যবসার জন্য দোয়া চায়, ঠিক না বা ঠিক? পীর সাহেবকে টাকা দেয় ব্যবসায় যেন বরকত হয়, আসলে এটাও নাজায়েজ। এটাও কি নাজায়েজ? দোয়া যদি চান প্রথম মায়ের কাছে চান। কার কাছে? মায়ের কাছে চান। দোয়া যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এবার কারা মসজিদ কমিটিতে থাকবে কে বলবেন? সূরা তওবার 17-18 নম্বর আয়াত আল্লাহ বলছেন। আল্লাহ কোরআনের সব জায়গায় আগে জাহান্নামের কথা বলেন, তারপরে জান্নাত, ঠিক না বা ঠিক? আগে না করেন তারপরে হ্যাঁ করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদ নির্মাণ করা নবীদের কাজ। কার কাজ? নবীদের কাজ। প্রথম কাবা ঘর নির্মাণ করলেন আল্লাহ, তারপরে পুনর্নির্মাণ করলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম এটার ভিত্তিটা উঁচু করেছিলেন, তাহলে আগে ভিত্তি ছিল নূহ আলাইহিস সালামের তুফানে এটা মাটির তলে ঢুকে গেছে, সেটার উপরেই আবার কাবাঘর নির্মাণ করেছেন, কাবাঘরকে পুনর্নির্মাণ করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস। যখন নির্মাণ হয়ে গেল এবার আল্লাহ বলছেন তাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ।